Good evening, everyone. So today we'll be completing our computer chapter GUI, Graphical User Interface. Now today we'll be working on Windows. We'll be doing some practical work and we'll be looking at what Windows can do for us. Okay. Last day I told you that operating system is something that controls everything, almost every function of your computer. Okay. Today I would like to clarify it a little in a little easier way. Suppose, as I told them earlier also, suppose what is a computer? Computer আমরা জানি বেসিক্যালি আমরা কম্পিউটারে বসে কাজ করি, রাইট? আমরা কি কাজ করি? যে কোনো অফিসিয়াল ওয়ার্ক, বাড়ির কাজ, হোমওয়ার্ক বা কোনো প্ল্যান প্রিপেয়ার করা বা কোনো শিডিউল প্রিপেয়ার করা বা কোনো বিলিং প্রিপেয়ার করা, হসপিটালের চার্ট তৈরি করা, মানে উই নো দ্যাট কম্পিউটার ইউজড ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, যেখানেই যাবে তুমি দেখবে যে কম্পিউটার ওখানে ব্যবহার করা হচ্ছে, রাইট? আমরা দেখেছি যে আমরা বলতে পারি যেটা ইজ লাইক আ অফিস। তুমি যখন কম্পিউটারে কাজ করতে বসছো তার মানে কি তুমি ওখানে কাজ করছো। কাজ করার সময় আমরা জানি আমাদের প্রচুর নানা রকম জিনিসপত্র লাগে। আমাদের ডেস্কে ধরো আমি যদি কাজ করতে বসি, তুমি যদি পড়াশোনা করতে বসো তোমার ডেস্কে কি কি লাগবে? তোমার বই চাই, তোমার খাতা চাই, তোমার পেন্সিল চাই, তোমার ইরেজার চাই, তোমার রুলার চাই, তোমার জলের বোতল চাই, তোমার নোট লাগানোর জন্য স্টিকি নোট চাই, গ্লু চাই, নানা রকম জিনিসের দরকার লাগে। ঠিক আছে, so what your mother does, or suppose if you are in a office, তুমি একটা অফিসে আছো, তুমি রোজ সকালে যাও ওখানে কাজ করো, তুমি যখন যাবে ওখানে কাজ করতে তুমি তোমার ডেস্কে বসবে, তাহলে তখন তোমার যখন জিনিসপত্র যা যা জিনিস তোমার কাজে লাগে, কোনো ফাইল আছে, পেন আছে, ইরেজার আছে, রুলার আছে, যা যা জিনিস লাগে, যদি তোমার ডেস্কে প্রপার সাজানো থাকে তাহলে তুমি কাজটা ভালো করতে পারবে। ওকে, দিস ইজ ভেরি লজিক্যাল। সো হোয়াট ডাজ আ অপারেটিং সিস্টেম ডু? যদি আমি এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে রিলেট করি তাহলে আমি তোমাকে বলবো অপারেটিং সিস্টেম ওয়ার্কস লাইক আ পিওন। ইউ নো হোয়াট ইজ আ পিওন? পিওন ইজ সামবডি ইন আ অফিস। একটা অফিসে একটা এরম মানুষ যে অন্য অফিসারদের হেল্প করে। ঠিক আছে, কাজ যারা করছে, যে অফিসার আসবে সকালবেলা, সে যে কাজ করবে, সে অফিসারটাকে আমি ভেবে নিলাম ও হচ্ছে আমাদের ইউজার, মানে আমরা যারা কম্পিউটার ইউজ করছি। ঠিক আছে, সে এলো, সে কাজে বসবে, সে নিজের ডেস্কে বসলো, কিন্তু ডেস্কে বসার আগে ওর জিনিসপত্র যদি ও না পায় তাহলে কি ও প্রপার ফাংশন করতে পারবে? না, ও পারবে না। তাই যখন অফিস খোলা হয়, পিয়ন সবার আগে অফিসে এসে সবার ডেস্কটা গুছিয়ে দেয়, যে যার কাজে যা যা দরকারে যা যা জিনিসপত্র লাগে সব গুছিয়ে রাখে। যার ফাইল তার ডেস্কের উপরে, তার পেন, তার রুলার, তার জলের বোতল, তার স্টিকি নোটসের প্যাড বা যে কোনো জিনিসই লাগুক, ও ডেস্কটাকে সাজিয়ে দেয়। ঠিক আছে, এবার ইউজার সারাদিন কাজ করলো, আমরা জানি কাজ করার সময় কি হয়, অনেক জিনিস এখান ওখান সেখান পড়ে যায়, হারিয়ে যেতে পারে। তো যখন ও কাজ থেকে উঠে ধরো বাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ, ও যদি যাওয়ার সময় অফিসটা এমনি শাটডাউন করে চলে যায়, শাটারটা ডাউন করে দিল, মানে অফিস বন্ধ করে দিল, আর ও চলে গেল, পিয়ন তো জানতে পারলো না যে ওর কাজ শেষ হয়ে গেছে, ও চলে যাচ্ছে। তখন পিয়ন কি করবে? ও ঘুমিয়ে পড়বে গিয়ে বাড়ি। তারপর দ্বিতীয় দিন যখন ইউজার আসবে কাজ করতে, ও কি নিজের জিনিসপত্র নিজের জায়গায় পাবে? পাবে কি? না, পাবে না। তখন ওর জিনিসপত্র অগোছালো থাকবে, তখন ও কাজ করতে পারবে না, ওর পুরো সিস্টেমটা কারাপ্ট হয়ে যাবে, ও যে সিস্টেমে কাজ করতো পুরোটা কারাপ্ট হয়ে যাবে, ও কোনো কিছুই ঠিক করে করতে পারবে না। সেই জন্যই আমি বলছি যে যে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, দ্যাট ওয়ার্কস লাইক আ পিয়ন। when you are entering your office or when you are starting your computer, what does your peon do? It means what does your operating system do? It arranges everything you need, you know. অপারেটিং সিস্টেম কি করে, যে তোমার যা যা জিনিস লাগবে, তোমার কম্পিউটার অন হলেই যে যে অ্যাপ্লিকেশন লাগবে, যে যে সফটওয়্যার লাগবে, যে যে হার্ডওয়্যার লাগবে, সব কিছু ও সমস্ত চেক করে নেয় যে ঠিকঠাক ফাংশনিং করছে কিনা। দ্যাট ইজ ওয়াই ইউ আর আস্কড টু ওয়েট। এই জন্য যখন তুমি কম্পিউটার টার্ন অন করো তখন কম্পিউটার তোমাকে বলে ডু নট টাচ এনিথিং, জাস্ট ওয়েট ফর আ মোমেন্ট। ঠিক আছে, কিছুক্ষণ আমরা ওয়েট করি, সেই সময়ে আমাদের অপারেটিং সিস্টেম, তার মানে পিওন, পুরোটা ডেস্ক গুছিয়ে নেয়, সব কিছু ঠিকঠাক করে চেক করে নেয়। তারপর ইউজার স্টার্টস ওয়ার্কিং, আমরা কাজ করতে আরম্ভ করি, সারাদিন ধরে আমরা কাজ করি বা যতক্ষণই ইচ্ছে আমরা কাজ করলাম। কাজ করার পর তুমি যদি এমনি বেরিয়ে যাও, কম্পিউটারটাকে সুইচ অফ করে দাও, শুধু মেন কারেন্ট যদি অফ করে দাও, তাহলে কি হবে? কম্পিউটারটা
এমনি ধুম করে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দুম করে বন্ধ হয়ে গেল তার মানেটা কি হলো, কোনো কিছু গোছানো হয়নি। সেই জন্য দ্বিতীয় দিন যদি তুমি কম্পিউটার খোলো তোমার সব ফাইল কারাপ্ট হয়ে যাবে, তুমি কোনো কাজ তোমার কাছে পাবে না। তাই কারাপ্ট মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, তুমি যে ফাইলে কাজ করছিলে বা যে সফটওয়্যার তোমাকে হেল্প করছিল কাজ করতে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই আমাদের বলা হয় যে কম্পিউটার অফ করার আগে প্রেস দ্য শাটডাউন কমান্ড। যেই আমি শাটডাউন কমান্ড দিলাম এটার মানে কি হলো, আমি পিয়নকে বললাম আমার কাজ শেষ হয়ে গেছে, তুমি অফিসটা গুছিয়ে নাও, আমি বাড়ি চললাম। ঠিক আছে, তাই যখন তুমি শাটডাউন দাও তখন ওই পিয়ন কি করবে, ও পিয়ন এসে তোমার সব জিনিস সমস্ত কোথায় কি হারিয়ে রয়েছে পড়ে রয়েছে তুলে রাখবে, গুছিয়ে রাখবে, পরিষ্কার করে রাখবে, ধুলো ময়লা তো নয়, সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা সে দেখে নেবে, গুছিয়ে রেখেবে, তারপরে ও অফিস বন্ধ করে যাবে। তেমনি তোমার অপারেটিং সিস্টেম কি করে, when you press the shutdown button অপারেটিং সিস্টেম তোমার সমস্ত ফাইল, সমস্ত সফটওয়্যার, সমস্ত হার্ডওয়্যার সব কিছু গুছিয়ে নেয়, সব চেক করে নেয় ঠিকঠাক আছে কিনা, আর সব কটাকে পল্লি শাটডাউন করে দেয়, দেন ইউ আর অ্যালাউড টু গো আউট। তারপর তোমার কম্পিউটার অটোমেটিক্যালি স্ক্রিন কালো হয়ে যায় আর মনে হয় যে হ্যাঁ কম্পিউটার এবার বন্ধ হয়ে গেছে। সো দিস ইজ হোয়াট ইউর অপারেটিং সিস্টেম ডাজ অ্যাকচুয়ালি, ইট ডাজ আ লার্জার ওয়ার্ক, ওকে, ইট ডাজ আ সুপ্রিম ওয়ার্ক। যে কোনো অ্যাপ্লিকেশনে আমি কি করি, হয়তো ড্রয়িং করলাম বা হয়তো লেটার লিখলাম বা হয়তো সাম করলাম, ওকে, কিন্তু এই সবের পিছনে যে আমাদের কাজ করতে হেল্প করে, যে আমাদের সমস্ত কিছু ঠিক করে রাখে, দ্যাট ইজ ইয়োর অপারেটিং সিস্টেম। Okay, so we had learned that softwares are of two type. We had learned that one is application software, what is operating system. Okay, তো operating system কি করে আমরা বুঝতে পারলাম। operating system কত ধরনের হয়, CUI আজকে আমি ক্লাসের আগে তোমাদের দেখিয়েছি CUI কেরম হতো, একটা ব্ল্যাক স্ক্রিন, ঠিক আছে, আর GUI হচ্ছে যেটার উপরে আমরা কাজ করি। আমি এটাও বলেছিলাম যে GUI আবার নানান ধরনের হয়, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হয়, আবার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হয়। যে কোনো কম্পিউটারে একজন একসময় একা বসে কাজ করে, যার একটা সিপিইউ, একটা কিবোর্ড, একটা মাউস, একটা স্ক্রিন, সেটাকে আমরা বলি পার্সোনাল কম্পিউটার। ওকে, নাও পার্সোনাল কম্পিউটার অ্যাজ ইট ইজ ওয়ার্কিং ফর অনলি ওয়ান পার্সন, তো তার একটা পিয়ন, ছোটোখাটো পিয়ন হলেও কাজ চলে যাবে, ঠিক আছে, যে মোটামুটি কাজ করতে পারবে। তাই পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম আমরা বেসিক্যালি ইউজ করি ওটা হচ্ছে উইন্ডোজ। ওকে, উইন্ডোজ যেটা পার্সোনাল কম্পিউটার ইউজ হয়। কিন্তু ধরো যদি একটা অফিস এরম একটাই ডেস্কে অনেক লোকজন বসে কাজ করছে, ও বলছে আমায় এ দাও, এ বলছে আমায় এ দাও, তাহলে কি ওই ছোটোখাটো পিয়ন কাজ করতে পারবে না? তার জন্য একটা এক্সপার্ট মানুষ লাগবে, একটা ডিফারেন্ট টাইপ অফ পার্সন লাগবে, যে সব কিছু একসঙ্গে, যার অনেকগুলো হাত আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব গোছাতে পারবে। তাই মাল্টি ইউজার যে কম্পিউটারসগুলো হয়, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ওখানে লাগে। এরম কম্পিউটার যেটাতে একটা সিপিইউ কিন্তু নানান ইউজার বসে আলাদা আলাদা পেরিফেরাল থেকে, পেরিফেরাল মানে হচ্ছে সিপিইউর সঙ্গে যে আলাদা হার্ডওয়্যারগুলো লাগানো থাকে, ধরো কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলোকে আমরা পেরিফেরাল বলি, আলাদা করে লাগানো হয় তো তাই। তো যদি এরম একটা সিপিইউ যেখানে ধরো 10 জন 12 জন বসে আলাদা আলাদা জায়গা থেকে কাজ করছে, সেখানে কি সেই সেম সফটওয়্যার কাজ করতে পারবে, সেম পিয়ন কাজ করতে পারবে না। সেখানে আমাদের একটা অ্যাডভান্স সফটওয়্যার লাগে যাকে আমরা বলি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, যেটার এক্সাম্পল হচ্ছে ইউনিক্স, জেনিক্স, লিনাক্স, এই সবগুলো হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। আই হোপ এটা অবধি তোমাদের ক্লিয়ার আছে, রাইট? সো লেটস স্টার্ট। I'm sharing my computer screen, and here today we will learn what we can do on our operating system, how we can control our peripherals, how we can change the appearance of our screen, and what are the different icons available here. Okay, so amra dekhchi, this is my computer screen. Okay, this is your desktop. As you know, I have set a picture here of my kids. These are icons. Okay, these are small icons. The first icon here is this PC. Okay, this is called the computer or system icon. Some places it is written my computers. Okay, some places it is written system icon. In some places it is written my PC or this PC. It is actually the entrance. এটা হচ্ছে মেন ডোর, যেটা দিয়ে তুমি কম্পিউটারে ঢুকতে পারো, ঠিক আছে, এটা উইন্ডোজে আমরা দেখতে পারি। এবার if I double click on it, I will find an explorer will open up, ঠিক আছে। এখানে দেখো
এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে কম্পিউটার, এইগুলো কিছু শর্টকাট আছে আমার যে ডেলিকার ইউজ করার খুব ইম্পর্টেন্ট ফোল্ডার্স, এগুলো শর্টকাট আমি ক্লিক করে জানো তাড়াতাড়ি ঢুকে পড়তে পারি, দিস আর কল ফেভারিটস। বাট অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে যা আছে এখানে ডিভাইসেস এন্ড ড্রাইভস, হোয়াট ইজ দিস? I have told you about hard disk, okay? In every computer there is a hard disk where we store our files and folders. In different computers people choose to divide the hard disk. আমরা কি করি, ধরো আমার একটা বড় হার্ড ডিস্ক আছে, আমার আছে 32 জিবির একটা হার্ড ডিস্ক, আমি অত বড় হার্ড ডিস্কটাকে এক জায়গায় না রেখে আমি তাতে সেপারেশন করে দিই, পার্টিশন করে দিই, ভাগ করে দিই। আমার দেখো এখানে সি ডি ই তিনটে ভাগে ভাগ করা আছে হার্ড ডিস্ক, ওকে? তিনটে ভাগে ভাগ করে কেন রাখি, যদি আমার হার্ড ডিস্কের একটা পোর্শন ধরো কোনো রকমে নষ্ট হয়ে গেল, তাতে আমার দ্বিতীয় পোর্শনে আমার যে ফাইলগুলো থাকে ওইটা যেন ব্যাকআপ থাকে, নষ্ট না হয়ে যায়, কেন কি ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যেতেই পারে। আর বেসিক্যালি যত সিস্টেম সফটওয়্যার মানে যত অপারেটিং সিস্টেমের কাজ ওইগুলো সব লোকাল ডিস্ক সি থেকে হয়, ওকে? সি ইজ দ্য মেন পোর্শন অফ দ্য হার্ড ডিস্ক ফ্রম ওয়্যার অল দ্য অপারেটিং সিস্টেম অপারেট। সো সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি যদি বাইরের আমার উল্টো পাল্টা কাজ সিতে ঢুকিয়ে দিই তাহলে সি উইল বি ক্রাউডেড, ভীষণ ভর্তি হয়ে যাবে, তাই অপারেটিং সিস্টেমের কাজ করতে অসুবিধে হবে। মানে বলতে গেলে এটা একটা বিল্ডিং, তাতে আমি তিনটে ফ্ল্যাট করে দিয়েছি, একটা সি নামের ফ্ল্যাট করে দিয়েছি যেটা আমি অপারেটিং সিস্টেমকে দিলাম, যাও তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার কাজ ওখান থেকে ভালো মতো করো, কেউ তোমাকে যেন ডিস্টার্ব না করে। ডিতে আমি আমার পার্সোনাল যত কাজের মানে অফিসের যা কাজ করি বা তোমাদের যা পড়াই আমি ডিতে রাখি, ওকে? D is cabin. কেবিন, হোয়াট ইজ কেবিন? मतलब office. Okay. D is somewhere where I work and I keep my things. And E is something which I use for my entertainment. আমার যত মুভি, পিকচার বা নানান রকম অন্য জিনিসগুলো আমি ইতে রাখি, এই জন্য আমি তিনটে ভাগ করেছি আমার হার্ড ডিস্ককে, ওকে? Now you can see there is another drive, it is called DVD RW drive F. আমার ল্যাপটপে একটা ডিভিডি ডিস্ক লাগানোর জায়গা আছে, যদি আমি ওটাতে কোনো ডিভিডি বা সিডি ঢোকাই ওটা আমি এখান থেকে ডাবল ক্লিক করলে খুলতে পারবো, রাইট? DVD Meanwhile I don't have a DVD here, so এটা এখন খোলা যাবে না, but I can open the C, D and E and show you what they have. If I open C, if I double click on C, it will open up all the folders I have in C. C তে দেখো আমার উইন্ডোজ, প্রোগ্রাম, ফাইলস এইগুলোই আছে। I don't keep my personal stuffs in C, ঠিক আছে? I can go back from here and I can open up D. Here are my folders. Here are see my educates folder যেখানে আমাদের কাজের সব কিছু থাকে ক্লাসের। Here is my photo folders, এখানে আমি আমার সব ফটোসগুলো রাখি বাচ্চাদের আমার। You can see it from here, I can open it. So it is basically from my computer folder you can enter your hard disk and hard disk এ তুমি সব কিছু দেখতে পারো কোথায় কি আছে। She is one of my friends, okay? Her name is Pinky. So এখানে আমি যে হার্ড ডিস্কে যে পার্টটা আছে এখানে আমি আমার পার্সোনাল স্টাফসগুলো রাখি। তো এই করে তুমি দেখতে পারো তোমার হার্ড ডিস্কে কত কত পার্ট আছে। আর দেখো এইখানে তুমি দেখতে পারো এই হার্ড ডিস্কে কত জায়গা আছে। লাইক মাই সিতে যে জায়গা দ্যাট ইজ 97.7 জিবি, কিন্তু এতে এখনো 75.3 জিবি স্পেস ফাঁকা আছে, তার মানে এটাকে আমি ফাঁকা রেখেছি যাতে আমার অপারেটিং সিস্টেম ভালো করে কাজ করতে পারে। তাই এই ফোল্ডারে এসে মানে মাই কম্পিউটারে ঢুকে তুমি দেখতে পারো তোমার হার্ড ডিস্কে কত ড্রাইভস আছে, তাতে কোথায় কি আছে, কত জায়গা আছে, কত তার ক্যাপাসিটি আছে, কত জায়গা বেঁচে আছে, সেই হিসেবে তুমি তোমার সব স্টাফ তোমার কম্পিউটারে অর্গানাইজ করতে পারো, রাইট? ডাবল ক্লিক করলেই খুলে যায় and there is back button, এখানে ক্লিক করলে it will go back, okay? There is a cross button, you can close it. Now next move on to control panel. What is control panel? যেরকম আমরা নাম দিয়েই বুঝতে পারছি কন্ট্রোল করা, মানে গোটা প্যানেলটাকে যেটা কন্ট্রোল করতে পারে। তোমার যতই তুমি পেরিফেরাল লাগাও, ধরো কিবোর্ড লাগাচ্ছ, মাউস লাগাচ্ছ, স্পিকার লাগাচ্ছ, প্রিন্টার লাগাচ্ছ, মনিটর লাগাচ্ছ বা যা খুশি লাগাচ্ছ, ওইগুলোকে আমাকে যদি দেখতে হয় কিরম অবস্থায় আছে, যদি নষ্ট হয়ে যায় ওটাকে রিমুভ। এবার দেখো তুমি শুধু
প্লাগ ইন করলে কাজ হবে না। তুমি একটা নতুন কিবোর্ড আনলে, তুমি প্লাগ করে দিলে, তুমি ভাবলে যে কাজ হয়ে যাবে, কিবোর্ড কাজ করবে না। কম্পিউটারকে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার জন্য আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখতে পারি আমার যত পেরিফেরাল ওটা ইনেবল আছে কি ডিসেবল আছে। ধরো লাগানো আছে কিন্তু আমি চাই না ওটা কাজ করুক, আই ক্যান ডিসেবল ইট ফ্রম দেয়ার। তো কন্ট্রোল প্যানেল কি করে, সমস্ত সফটওয়্যার আর হার্ডওয়্যারটাকে ওখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। ধরো আমার একটা সফটওয়্যার আছে, এই কিছু আছে, ধরো এই মাইক্রোসফট এজ, আমি এটা চাই না, আমি কি করে রিমুভ করব? আই ক্যান গো টু দ্য কন্ট্রোল প্যানেল। তুমি এখানে টাইপ করতে পারো সরাসরি কন্ট্রোল প্যানেল, দেখো উপরে চলে এলো, এখান থেকে ওপেন করতে পারো, সেটিংস থেকে ওপেন করতে পারো। ইফ আই ডাবল ক্লিক অন দিস না, it will open up. Here you see there are different options available. Hardware and sound, মানে তোমার যে স্পিকার আছে বা মাইক আছে বা অন্যান্য হার্ডওয়্যার এখান থেকে তুমি ইউজ করতে পারো। প্রোগ্রামস, যত প্রোগ্রাম আছে, পেন ব্রাশ, এমএস ওয়ার্ড, এক্সেল বা যে কোনো ডিফারেন্ট, যেরকম এখানে দেখা যাচ্ছে ইনস্ক্রাইব 7, মাইক্রোসফট এজ, স্কাইপ, এগুলো সব আমি এখান থেকে কম্পিউটারে ঢোকাতে পারি এবং বারও করতে পারি। তার মানে ইনস্টল করতে পারছি, uninstall করতে পারছি। If I double click on this, see programs and features, double click, all the program list will be shown here. See আমার কম্পিউটারে যা যা প্রোগ্রাম আছে এখানে দেখা যাচ্ছে, রাইট? এবার যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, এখানে অপশন চলে আসে, দেখছো? তো এখান থেকে আমি ওটাকে ইনস্টল আনস্টল করতে পারি। সো কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে তোমার যত হার্ডওয়্যার বা সফটওয়্যার সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলোকে ইনেবল বা ডিসেবল করা। এখানে অবধি কিছু প্রবলেম নেই তো? ওকে, দেন let us start from our book, reading from our book. So we'll start from computer system icon. Okay, the computer icon I showed you, my computer, the folder, sorry, the icon I showed you, it was written my computer there. Okay, my PC. So it is about that only. It is one of the most important icons of the system. It is generally located at the left side of the desktop. তোমরা দেখেছো একদম ডেস্কটপের বাঁদিকে সবার উপরে থাকে। When you double click on computer icon, my computer বা my PC যাই লেখা থাকে ওটাতে যদি তুমি double click করো, it will with the help of a mouse, it shows the details of the drives present in the system. আমি বললাম কি আছে ড্রাইভ, আমাদের যে হার্ড ডিস্ক থাকে সেটাকে আমি ডিফারেন্ট ড্রাইভে ভাগ করে রাখতে পারি। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউজার, আমি চাইলে আমি 3টে ভাগ করি, কেউ চাইলে 2টো ভাগ করে, কেউ চাইলে 4টে ভাগ করে। আমার কম্পিউটারে তোমরা দেখলে there were 3 drives, C, D and E. Okay, no, the 4th drive, the F drive was for my CD drive only. It always is there. ওটা আমাকে ক্রিয়েট করতে হয় না, ওটা ওখানে থাকে। ডিভিডি প্লেয়ারের মধ্যে যখনই আমি ডিভিডি দেব ওটা অ্যাক্টিভেট হয়ে যায় আর ওখান থেকে আমরা ওটা অ্যাক্সেস করতে পারি। ইভেন যখন ফ্লপি ড্রাইভ আমরা ইউজ করতাম, ফ্লপি ড্রাইভ দিলে ওখানে একটা ফ্লপি ডিস্কেরও ড্রাইভ থাকতো আর অটোমেটিক ওটা ওখান থেকে খোলা যেত। Now read, computer windows displays the following: the different drives present in the system, which means that is example C drive, D drive, F drive, G drive. It may show less number of drives depending upon the system. It tells the storage capacity. এটাতে ড্রাইভের কত স্টোরেজ ক্যাপাসিটি আমি দেখালাম, আমার সি ড্রাইভে কত ক্যাপাসিটি, কত জায়গা ফাঁকা আছে, it shows everything. Tells the storage capacity of each drive, the space used and the space available in each drive. It means কতটা জায়গা আমি ইউজ করেছি, কত ফাইল ওতে আছে আর কত জায়গা বেঁচে আছে। I have shown you this also. Next, it has a DVD RW drive that was mentioned as F drive in my computer, if you remember. It has a DVD RW drive from where you can read and write on a CD or a DVD. মানে সিডি ঢোকালে আমি ওখান থেকে সিডি অ্যাক্সেস করতে পারি, তাকে রিড করতে পারি, তাতে কিছু রাইট করতে পারি। When you want to see the content of a drive, then you need to double click on particular icon. Thus, it will display all the files and folders available in that particular drive. Clear? For example, you want to see the content of D drive, say, মানে মেনে নাও তুমি D drive-এ কি আছে দেখতে চাইছো। Now double click on the D drive and thus it displays the details. Double click করলে কি হচ্ছিল, এরকম করে ফোল্ডারগুলো দেখানো যাচ্ছিল, আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে এরকম করে ফোল্ডার, ওতে আমার ছবি ছিল, আমি একটা খুলেও দেখালাম। ওকে,
বুঝতে পেরেছো? তাহলে মাই কম্পিউটার আইকনে ঢুকে আমরা যতগুলো আমার ড্রাইভস আছে আর ড্রাইভসের কত ক্যাপাসিটি আর ড্রাইভসে কি কন্টেন্ট ওইগুলো সব আমরা দেখতে পারি। Now let's move on to control panel. What is control panel? I told you control panel is somewhere যেখানে গিয়ে তুমি কম্পিউটারের সঙ্গে সমস্ত যত হার্ডওয়্যার লাগানো আছে, যত সফটওয়্যার আছে সবগুলো কন্ট্রোল করতে পারো। কোনো হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে তাকে ডিঅ্যাক্টিভেট করে কম্পিউটার থেকে রিমুভ করতে পারো, কোনো নতুন হার্ডওয়্যার আনলে তাকে লাগানোর পর অ্যাক্টিভেট করতে পারো, কোনো সফটওয়্যার যদি তোমার দরকার লাগে নতুন তুমি ইনস্টল করতে পারো, আর যদি সেটার কাজ শেষ হয়ে যায় তোমার মনে হচ্ছে বেকার কম্পিউটার পড়ে আছে ওটাকে আনইনস্টল করতে পারো। So control panel is the facility center of a computer system from where you can control all your peripheral devices. This peripheral word is coming repeatedly and I have told you what are peripherals. Peripherals are all the extra devices that are attached to your CPU that you can take out at any time you wish. As soon as you click on open control panel, it displays all the icon of the system that can be customized. Customized with word means হচ্ছে তোমার ইচ্ছে মতো তুমি ওটাকে সাজাতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি কম্পিউটারে রাখতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি ওটাকে বার করে দিতে পারো। This word customize means it can be customized according to your wish. তুমি চাইলে রাখো, চাইলে রিমুভ করে দাও। To open control panel, perform these steps. আমরা কি করেছিলাম, নিচে টাস্কবারে control panel লিখলেও চলে আসে, বা you can go on the computer icon, that is my computer or my PC, open icon on the desktop, desktop এ যে icon present থাকে, you can double click on that, the computer icon, and the computer window will open up. From there, click on the computer tab. See, here is the computer tab. আমি তোমাদের খুলেও দেখিয়ে দেব. Let's just read first. Click on open control panel. From the options available, the control panel window appears on the screen as shown on the next page. Let's move on to the next page. See, this is the face of control panel. I have shown it to you. Okay, I'll try to show it again. You will notice that it shows all type of settings available. You can view the devices or printers attached to the system. ঠিক আছে, সিস্টেমে যত প্রিন্টার ডিভাইস যা আছে সব কিছু দেখতে পারবে। চেঞ্জ সিস্টেম সেটিং or even install or uninstall a program, right? Now let me show it to you. So this is my screen and I'll show you how according to your book we can open the control panel. You first click on this PC, computer, and here you can find the control panel. Okay, here in my computer, under computer section, it's not showing open control panel because my version of Windows is different than the one shown in your book. It is Windows 8 and mine is Windows 10. So it is showing open settings. Okay, both are same. If I click on open setting or open control panel, it will open the same window. See, here is, this is my computer's name, Educates Classes, because I have logged in with this ID. Here you can show it is see, it is showing system, apps, devices, accounts, phone, যা খুশি, personalization, network, internet, তুমি সব কিছু এখান থেকে চেক করতে পারো, বা অ্যাটাচ করতে পারো, ডিট্যাচ করতে পারো, অ্যাক্টিভেট করতে পারো, ডিঅ্যাক্টিভেট করতে পারো, বা প্রোগ্রাম ইনস্টল বা আনস্টল করতে পারো। আমি ডেট আর টাইম ঠিক করতে চাই, আমার যে এই কম্পিউটারের টাইম এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে আমি চেঞ্জ করতে চাই। I can go to time and language, and from here I can go to date and time, and I can change the date settings from here. It is showing Delhi Kolkata date. আমি যদি এখানে অন্য ডেট সেট করে দিই, ধরো আমি এখানে ইংলিশ আমেরিকান ডেট সেট করে দিই, তাহলে this one ইস্টার্ন টাইম US and Canada, তাহলে এখন আমেরিকায় যে টাইম আসবে সেটা দেখাবে। See, it is showing 10:48. You can enlarge your screen here. I can show it by enlarging it. It is the date and time has changed. It is showing 10:49, মানে সকালে 10:49 হয়েছে, ঠিক আছে, in America right now. Now again see, আমি যদি এটা ঠিক করে আমার ডেট টাইম করেছি, ইস্টার্ন জোন, কলকাতা, মুম্বাই, where is that? Find it out. Should be here somewhere. Kolkata, Mumbai. See, the time has changed. It is showing 2019. মানে সন্ধ্যের 8টা বেজে 19. Okay. So from here you can also change date and time, region, language, everything. মানে
কম্পিউটারে যা কিছু আছে ওইগুলো সব আমরা কন্ট্রোল প্যানেল থেকে চেক আউট করতে পারি। Chalo, our next topic is customizing the desktop. In class 3 also, I have taught you how can we customize our desktop. You know this screen, this is initial screen is called the desktop. Here we can change the wallpaper. এই যে পিকচার লাগানো আছে, we can customize it, মানে নিজের মতো নিজের খুশি মতো আমি পিকচার লাগাতে পারি। আইকনের সাইজ ছোট বড় করতে পারা যায়। ইভেন যে উইন্ডোগুলো আমরা খুলি, দেখতে ওটা কি আমার যে উইন্ডোগুলো আমরা খুলি আমরা ওটার কালারও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি করার সময় যে কোনো উইন্ডো আমরা খুলবো ওটা আমরা কালার চেঞ্জ করতে পারবো। সো ফার্স্ট মুভ অন টু কাস্টমাইজিং ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড আমরা জানি রাইট ক্লিক খালি জায়গায় এমটি স্ক্রিনে রাইট ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু খোলে। এখান থেকে ইউ ক্যান গো টু পার্সোনালাইজ অ্যান্ড ইউ ক্যান পার্সোনালাইজ your entire screen. Here is a picture background. ব্যাকগ্রাউন্ডে কি আমি পিকচার লাগিয়ে রেখেছি তাই ওটা দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। সলিড কালার মানে আমি একটা রং লাগিয়ে দিতে পারি, সিম্পল। I choose solid color and from here I will choose a color. See, I chose this navy blue. Okay. Now if I apply the changes, wait, this is my apply button. Okay, I choose it. Now minimize it. See, my picture is gone and my background is showing only a solid color, right? From here I can change this, the background. We can also change the color of the windows. Windows color means যে উইন্ডো আমরা খুলি, ধরো আমরা পেন্ট খুলছি বা কিছু খুলছি একটা, এটার যে কালার হয় we can change that from there also. Okay, this was background. এখান থেকে আমি নানা রকম জিনিস চেঞ্জ করতে পারি। কালারসে যাব and এখান থেকে I will choose my color. Customize light, dark, যেরকম খুশি আমি এখান থেকে করতে পারি। Okay, now I can choose the color. Here the color. Suppose choose this red color. As Kanishko said, was it not okay, this is chosen. Let's see, will it change the screen color? Yeah, this effect. Okay, কোথায় কোথায় অ্যাপ্লাই হবে এখান থেকে আমি চুজ করতে পারি। স্টার্ট, টাস্ক বার এন্ড অ্যাকশন সেন্টার। ক্লিক হিয়ার। এখানে দেখো নিচে টাস্ক বারে কালার তোমরা নোটিস করতে পাচ্ছ, এটা চেঞ্জ হয়ে গেছে। আমি অন্য কালার দিই যদি গ্রিন, সি ইট বিকেমস टील कलर। আমি একটা লাইট কালার দিই, দেখতে পারবে এই যে यहाँ पे ये टास्क बार, टाइल्स, बार्स, विंडोज बॉर्डर सब चेंज हो जाएगा। लुक এখানে এই উইন্ডো বর্ডার, টাইটেল বার দেখছো, এগুলো সব কালার চেঞ্জ হলো না। আমি এটা আবার এখান থেকে অন্য কালার দিলে অন্য কালার হয়ে যাবে। সাপোজ আই চুজ দিস পার্পল, নাও সি হ্যাজ ইট চেঞ্জ? সি the screen here, do you see it? পেন ব্রাশের উপরেতে টাইটেল বার ওটা চেঞ্জ হয়ে গেছে, তলায় যে টাস্ক বার ওটারও কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি অন্য করে দিই, ধরো আই চুজ দিস গ্রিন, যাতে দেখতে একটু বোঝা যায়। ওকে, সি the color is change. Now see in paint also the color is change. পেন্টে এটা বেশি প্রমিনেন্ট, যেহেতু কালার পরিষ্কার বোঝা যাচ্ছে, টাস্ক কালারে অত বোঝা যায় না। ওকে, এই করে আমরা স্ক্রিনে কালারগুলো চেঞ্জ করতে পারি, তোমার ইচ্ছে মতো করতে পারো। ঠিক আছে, এইখানে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওখানে তুমি সলিড কালার ইউজ করতে পারো। স্লাইড শো মানে হচ্ছে নানান রকম ছবি দিতে পারো, ওটা চলতে থাকবে একটা পর একটা। এখান থেকে তোমাকে ব্রাউজ করে ছবি চুজ করতে হবে। সাপোজ আই চুজ ফ্রম হিয়ার, আমার যে ছেলেদের ছবি ছিল, আই চুজ ফ্রম হিয়ার সাপোজ 2 3. There are no supporting photos. See if I have it here. No, there are no supporting photos. No. Okay, I chose this folder. Now see, এটা চেঞ্জ হতে থাকবে, দেখছো? It is working like a slide show. একটা পর একটা ছবি নিজে নিজে একটা সময়ের পর পাল্টাতে থাকবে। Wait.
তুমি এখানে টাইমও ঠিক করতে পারো কতক্ষণের মধ্যে চেঞ্জ হবে, 30 মিনিটসের পর চেঞ্জ হবে। সো আমি এটা চেঞ্জ করে নিয়ে ধরো 1 মিনিট করলাম, দিস ইজ দ্য মিনিমাম। না সি 1 মিনিট যদি আমি কিছু মানে টাচ করি বা নাই করি, হোয়াট এভার আই ডু, 1 মিনিটের পরে এটা চেঞ্জ হয়ে যাবে। উই ক্যান ওয়েট ফর আ মিনিট অ্যান্ড ইউ ক্যান সি after a minute I will come back here and see whether it changes or not. Okay, so this is how we personalize our desktop. Let us close it. Now let's see how to create a shortcut on your desktop. Sorry, I'm fumbling a lot. Okay, now there are some applications that we use frequently. হ্যাঁ, কিছু কিছু জিনিস ধরো আমাকে পেইন্টে রোজ ভীষণ কাজ করতে হয়, বা ধরো আমাকে যেরকম এখানে দেখো ইনস্ক্রাইব 7 এখানে আমি কাজ করি, তাই আমি এটার একটা শর্টকাট তৈরি করে রেখেছি। ধরো আমরা পেন্ট ব্রাশে রোজ কাজ করতে হয়, তো এখান থেকে গিয়ে খুলবো, আমরা কি করতে পারি, আমরা একটা শর্টকাট এখানে বানিয়ে দিতে পারি। হাউ ক্যান উই ডু দ্যাট? We will just right click here, okay, go to new, দেখো after a minute the background change automatically. Go to new and click on shortcut. Okay, creating a shortcut window will appear. Now here it's showing কি program তুমি shortcut বানাতে চাও বা কি file তুমি shortcut বানাতে চাও, so you'll have to choose it from here. So we'll click on browse, browse গিয়ে এখান থেকে আমি choose করব, I want paint, so I'll go to paint. I don't see paint here. Okay, so I will look for it. मतलब बता दीजिए आपके सोनू बोने कौन थे? Abdul, अब हमें सोनू wait, huh? I don't find it here. Suppose I have this elephant photo, I want to keep a shortcut for this. I'll click on this, I'll click on OK. Okay, it came here. Now click next. Name will be, the shortcut name will be shown as elephant. If you want to change it, you can change. I would like to write elephant picture, elephant pic. Okay, Again change the now picture. finish. See, a shortcut has been created. You can see in the shortcut a little arrow is shown. It means this is not the file. File যেখানে রাখা আছে ওখানেই আছে, এটা একটা শর্টকাট উইন্ডো ক্রিয়েট হলো, এটাতে ক্লিক করলে ফাইলে তুমি সরাসরি পৌঁছে যেতে পারবে। যদি আমি এটা ডিলিট করে দিই, ফাইলটা কিন্তু কম্পিউটার থেকে ডিলিট হবে না, শুধু শর্টকাট উইন্ডোটা ডিলিট হবে, ফাইলটা থাকবে। তার মানে আমরা এটা দরজা ক্রিয়েট করেছি, ইট ইজ কাইন্ড অফ আ উইন্ডো, কাইন্ড অফ আ ডোর, যেটাতে ক্লিক করলে আমার এলিফ্যান্টটা চট করে খুলে যাবে। বুঝতে পেরেছো? দিস ইজ জাস্ট আ শর্টকাট। এটা আংশুমানের লেখা এলিফ্যান্টের উপরে যে ওয়ার্ডটা ছিল। ওকে, সো it is just a shortcut, it is not the original file. If I delete this shortcut, then also the file will be there. ফাইলটা কিন্তু ডিলিট হয়নি।